অনেকের মাঝে এই ধরনের একটা মিসকনসেপশন আছে যে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো, আমাদের লো ফিল হবে না, আমরা শুধু কাজ করেই যাব। কিন্তু এটা রিয়েলিস্টিক কোনো থিঙ্কিং না। বোর ফিল করা, ক্লান্ত হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হিউম্যান নেচারের অন্তর্ভুক্ত। পৃথিবীর বৈশিষ্ট্য এমনই, আল্লাহ তাআলা মানুষকে এভাবেই তৈরি করেছেন। তাই এই বিরক্তিটাকে দূর করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীকে এত বৈচিত্র্যময় করে সাজিয়েছেন, এত সব বাহারি আয়োজন করেছেন। এই যে সুস্থ থাকা, প্রাণবন্ততা, এগুলো আল্লাহ তাআলার নিয়ামা। এই নিয়ামগুলোকে কাজে লাগাতে হয়। দেখেন, জান্নাতে কিন্তু মানুষ বিরক্ত হবে না, কিন্তু পৃথিবীতে মানুষ বিরক্ত হবে, কাজ করতে করতে হাবিয়ে উঠবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি আমাল শিরা ওয়া লিকুল্লি শিরা ফাতরা ফামান কানাত ফাতরাতুহু ইলা সুন্নতি ফাকাদ ইহতাদা ওয়া মান কানাত ফাতরাতুহু ইলা গায়রি যালিক ফাকাদ হালাকা। মানে হলো, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, প্রথম প্রচণ্ড আগ্রহ থাকে, অনেক উদ্দীপনা থাকে, অনেক উদ্যম থাকে, জোশ থাকে। কিন্তু একটা সময় গিয়ে কাজটা করার জন্য আগের সেই স্পিরিটটা কেমন যেন থাকে না, মনের প্রচণ্ড আগ্রহটা ঝিমিয়ে পড়ে, তাই না? তো এই যে আপনার খারাপ লাগার মুহূর্তটা, আপনার নিরানন্দের সময়টা, এটাকে দূর করার জন্য যদি আপনি আল্লাহ তাআলার অবাধ্য না হয়ে সুন্নাহর ভিতরেই থাকতে পারেন, তাহলে আপনি হিদায়াতের উপর আছেন, আপনি সফলতার পথে আছেন। কিন্তু আল্লাহ না করুন, কেউ যদি কোনো কাজটার প্রতি বিরক্ত হয়ে কিংবা ভালো না লাগার থেকে সুন্নাহর বাইরে চলে যায়, তাহলে সে ধ্বংস হয়ে গেল। সমস্যা কি? সমস্যা হলো, আমাদের যখন উদ্দীপনা থাকে, আমাদের যখন আগ্রহ থাকে, তখন আমরা কাজের প্ল্যান করি, আমাদের প্রোডাক্টিভিটি চেকার থাকে। কিন্তু যখন আগ্রহ হারিয়ে ফেলে, আমাদের উদ্যম থাকে না, তখন আমরা ডিপ্রেশনে চলে যাই, বলে আমায় দিয়ে আর কি হবে, আমি তো কোনো কাজের না। কিন্তু বিষয়টাকে এইভাবেই ডিল না করে আপনি যদি একটা ডিসিপ্লিনে চলে আসেন, একটা নিজের জন্য রেড ফ্ল্যাগ নির্ধারণ করেন যে যদি কাজ থাকে কাজ করব, যদি কাজ না থাকে, ভালো না লাগে, মনমরা হয়ে যায়, তাহলে হয়তো ঘুমাবো, কিংবা অ্যাটলিস্ট আমি হালালের মধ্যে থাকবো, হারামে জড়াবো না, সোশ্যাল মিডিয়ার স্ক্রলে যাব না, অনর্থক সময় পাস করব না, বা রিলসের লুপে পড়ে যাব না, আড্ডাবাজি, মিউজিক, ড্রামা, এইসব বিষয়ের মধ্যে নিজেকে জড়াবো না। তাহলে খুব সম্ভাবনা আছে যে অতি দ্রুতই আপনার এই যে খারাপ লাগা, বিরক্তি, এগুলো থেকে আবার আপনি উদ্যমতায় ফিরে আসবেন, আপনি আবার উদ্যমী হয়ে উঠতে পারবেন। এটা ভয়ঙ্কর রকমের দুঃখজনক ব্যাপার বলি। ন্যাচারালি মানুষ যে টায়ার্ড হয় না, সেই ক্লান্তিটা কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকে না। কিন্তু গুনাহ করার পরে মানুষের ভিতরে যে একটা অস্থিরতা, একটা বিরক্তি, একটা হাহাকার তৈরি হয়, মনের আকাশে এই পৃথিবীটা যে সংকীর্ণ হয়ে এতটুকুন হয়ে যায়, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে, খুব সহজে চলে যায়। এটা এখানে সীমাবদ্ধ থাকে না। এই ক্লান্তি হাজার হাজার শূন্যতাকে টেনে নিয়ে আসে, হৃদয়টাকে একেবারে বিরান ভূমি করে দেয়। স্বভাবজাত ক্লান্তির পরে মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন আল্লাহ তাআলার অবাধ্যতায় গা ভাসিয়ে দেয়, তখন তার উপর দুইটা ক্লান্তি ভর করে। ফলে সে যখন তার শরীরের ক্লান্তি দূর করার জন্য কোথাও ঘুরতে যায়, একটু ট্যুরে যায়, তখন হয়তো তার শরীরের ক্লান্তিটা কেটে যায়। কিন্তু এই যে ট্যুরে যাওয়ার পর সেখানে ফ্রি মিক্সিং, হারাম মিউজিক, পর্দার খেলাফ, এই ধরনের ক্লান্তিগুলো তার হৃদয়ে থেকেই যায়। ফলে এটা কেটে গেলেও সেখান থেকে আসার পরে, যেহেতু শরীরের সাথে মনের একেবারে সম্পর্ক সরাসরি, তো ওই ক্লান্তিটা আবার চলে আসে, আবার সে ক্লান্ত হয়ে যায়, আবার সে শূন্যতা দেখে, উদ্যম থাকে না কোনো, এবং এটা চলতেই থাকে। আলহামদুলিল্লাহ, রমাদানে যেহেতু আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ থাকে, তো গুনাহ করার যে ক্লান্তি, এটা থেকে খুব সহজে আমরা বিরত থাকতে পারি, এবং সেই পরিবেশটা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন সচেতনভাবে যদি শুধুমাত্র আমরা শরীরের ক্লান্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি 11 মাস এবং পুরো জীবন পাপাচার থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুন নিজেদেরকে। Level up this Ramadan. Discover your better version with us at Revive Yourself. طوبى للعبد إذا اغتنم رمضان تجلى